বিএলওদের থেকে সরাসরি ওটিপি নেবার অভিযোগ 3 জেলা শাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ওই 3 জেলা শাসকের বিরুদ্ধে এফআইআর করতে হবে। পাল্টা তৃণমূল বলছে কমিশনের কাজে নাক গলাচ্ছেন শুভেন্দু অধিকারী। এসআইআরের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। তাদের সফরের মধ্যেই 3 জেলা শাসকের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। দাবি করলেন এফআইআর করারও। এসআইআর সংক্রান্ত তথ্য কমিশনের সার্ভারে আপলোড করতে একটি ওটিপি প্রয়োজন হয়। শুভেন্দুর অভিযোগ, বিএলওদের থেকে সরাসরি এই ওটিপি নিয়েছেন রাজ্যের 3 জেলা শাসক। একই সঙ্গে এসআইআর এর কাজে কারচুপির অভিযোগে 67 জন বিএলওর বিরুদ্ধেও কমিশনে নালিশ জানিয়েছেন বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। এই 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? শুভেন্দুর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। বিরোধী দলনেতার পাশাপাশি তাদের নিশানায় কমিশনও। শুভেন্দুবাবু তাদের তো সমর্থনে পুরোদস্তুর নির্বাচন কমিশনের ছায়ায় বিজেপি কাজ করছে অথবা বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন কাজ করছে। তো তাদেরকেই আর কিভাবে কাজে লাগানো যায় তার ফর্দ তৈরি করছেন শুভেন্দুবাবু। শুধু রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নালিশ নয়, রাজ্যে সিইও দপ্তরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাখার দাবিও জানিয়েছেন শুভেন্দু। এ নিয়ে কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া না গেলেও থেমে নেই রাজনীতি। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।